মাকে আমার পড়ে না মনে। শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে কানের কাছে একটা কিশোর গুনগুনিয়ে বাজে। মায়ের কথা মিলায় বুঝি আমার খেলার মাঝে। মা বুঝি রোজ গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার রোজ মনে পড়ে, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় মনে পড়ে। বিশেষ করে ভোরবেলা যখন ঘুম ভাঙে ওই মোবাইলের বিচ্ছিরি অ্যালার্মটার আওয়াজে, তখন বেশি মনে পড়ে। ছোটবেলায় যখন ঘুমাতাম, মা জোর করে গিয়ে বিছানা থেকে টেনে তুলতো, নানা রকম অজুহাত দিত, তখন খুব রাগ হতো। তখন মনে হতো কি এমন হতো যদি আর একটুক্ষণ ঘুমাতাম, আর 5 মিনিট 10 মিনিট কিংবা আধা ঘন্টা যদি বিছানায় শুয়ে থাকতাম, এমন কি ক্ষতি হতো মায়ের। মা তখন রাগ করে ফ্যানটাকে শীতকালে চালিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যেত, তখন আরো রাগ হতো। আর এখন ঘুম ভাঙে মোবাইলের ক্যাটকেটে যান্ত্রিক আওয়াজে। আর মায়ের ওই ভুলভাল অজুহাত, ভুলভাল টাইম বলা, এইসব কথাগুলো মিস করে। বড়বেলায় যখন আমার বয়সী সমস্ত বন্ধু বান্ধবদের, বান্ধবীদের বিশেষ করে বিয়ে হয়ে যায়, বন্ধুদের চাকরি বাকরি হয়ে যায়, তখন মা হামেশাই একটা কথা বলতো, একটু যদি ছোটবেলায় ভালো করে পড়তিস আর একটু যদি ভালো রেজাল্ট করতিস, তাহলে হয়তো চাকরিটা তোরও এতদিনে হয়ে যেত। তখন খুব রাগ হতো, খুব বিরক্ত লাগতো। বরাবরই মাঝামাঝি একটা রেজাল্ট করা মেয়েকে মা সকলের সামনে প্রোটেক্ট করে গেল, কিন্তু আমাকে কি ধরনের কথা বলছে মা, কেনই বা বলছে, এই ভেবে খুব রাগ প্রকাশ করত। এখন চাকরিও করছি, বিয়েও হয়ে গেছে, কিন্তু আনন্দ উপভোগ করার জন্য সেই মানুষটা আর নেই। এখন বুঝি মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কোনো শখ সাধ রাখতে নেই, কিন্তু শৈশব কি আর বোঝে। তখন পূজা এলেই, পূজার গন্ধ এলেই মনে হতো নতুন জামা নতুন প্যান্ট হবে, কিন্তু যখন সেটা পেতাম না, এক কোনায় গিয়ে চুপ করে মুখ গোমড়া করে বসে থাকতাম। কিন্তু মা, সে তো ঠিক বুঝতে পারে, নিজের সকাল্লাদ পূরণ হোক বা না হোক, কিছু না কিছু ছোটখাটো হলেও কিছু না কিছু সে সময় সে দিত, আর সেটা পেয়ে প্রচন্ড খুশি হতাম। কিন্তু তখন সে একটা কথা বলতো, এমনি এমনি কিন্তু দিচ্ছি না, তুই যখন চাকরি পাবি বা তোর যখন বিয়ে হয়ে যাবে, আমাকে কিন্তু সুদে আসলে সবকিছু পুষিয়ে দিবি। কলেজ শেষে বা চাকরি বাকরির পর যখন অক্লান্ত পরিশ্রম করে বাড়ি ফিরতাম, মায়ের নানা রকম কথা শুরু হতো। বিশেষ করে মায়ের সিরিয়ালের কথা, মাকে কে ফোন করে কি বললো, কে কি বলেছে, পাশের বাড়িতে কি হয়েছে, পাশের বাড়ির লোকজন কি বলেছে, এই সমস্ত কথা মা শুরু করতো। মোটে শুনতে ইচ্ছা করতো না। আমার মুখ থেকে সেটা মা বুঝতে পারতো। আর সব কথা যখন বলা হয়ে যেত, তারপরে একটা কথাই বলতো, আমার জন্য তোর আর সময় কোথায়, আয় আমিই বা কাকে বলবো এই সমস্ত কথা। আমার বিয়ের আগে মায়ের ওই যে কথা মতো যে সুদে আসলে পুষিয়ে দিয়ে মাকে দিয়েছিলাম, অনেক 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 শাড়ি করে কিনে দিয়েছিল। মা আলমারিতে খুব আনন্দের সঙ্গে তুলে রেখেছিল। আর সেই আলমারিতে সাজানো শাড়িগুলো রয়েই গেছে, কিন্তু সেই মানুষটা আর নেই, তার পরার জন্য সেই শাড়িগুলো আর আছে, কিন্তু মানুষটা আর নেই। বিশ্বাস করো, মাকে আমার মনে পড়ে, ভীষণ ভীষণ ভাবে মনে পড়ে, ভীষণ ভীষণ ভাবে মনে পড়ে। অফিসে যখন হাজার কাজের মধ্যে ব্যস্ত থাকতাম, একদিকে টিএল এর বকাবকি, অন্যদিকে ম্যানেজারের সাথে কথা,
নানা রকম ঝামেলার মাঝে যখন কিছু খেয়েছি কিনা জানার জন্য সেই পরিচিত নাম্বার থেকে ফোনটা আসতো, ভীষণভাবে বিরক্ত বোধ করতাম, বিশ্বাস করো। এখন আর সেই ফোনটা আসে না। আমি চাইলেও সেই ফোনটা আর আসে না। সে সেভ করা পরিচিত নাম্বারটা হয়তো অজান্তেই মনের ভুলে টিপে ফেলি, অথবা কিছুটা ইচ্ছাকৃত ফোন লাগিয়ে ফেলি। ফোনটা ধরার মতো কেউ থাকে না, বা ওপার থেকে কেউ হ্যালো শব্দটা বলার মতো কেউ থাকে না। তাকে আমার মনে পড়ে, ভীষণ ভীষণভাবে মনে পড়ে।